আমি দে তোর 10,000টা ব্লগত তুই শেয়ার দিবি বুঝুন না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি রূপসীপাড়া ক্রীড়া সংসদের সাথে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য। মাঠটা হচ্ছে যে আমাদের রূপসীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ। আমি গাড়ি নিয়ে আসলে এখন আমাদের ছোট্ট বাজারটাতে এসে গেছি অলরেডি। গাড়ি রাখার পরে এখানে দোকানে একটু বসবো, সবাই আসার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখা যাচ্ছে এখানে বড় ভাই প্রসেনজিৎ বিদেশ থেকে আসছে। এরপরে সবার সাথে একটু হাত মিলে নিতেছে, চা খাইতেছি। এরপর আমরা আবার গাড়িতে উঠে গেছি, সেটা না হয় দেখালাম না, একদম মাঠেই চলে গেলাম। আমরা মাঠে চলে আসি, সবাই নামার পরে দেখা যাচ্ছে যে এখানে মাঠে যে যার যার মতো করে এদিক ওদিক হয়েছে করতেছে। আর জাহেদ ফিজ থেকে নিতেছে। এদিকে আমাদের সাথে আছে আজকের ম্যাচের টিপু বড়ুয়া, প্যাকেজ টিপু বড়ুয়া ব্যাট নিয়ে একটু এদিক ওদিক লড়াইতেছে, বলতেছে আজকে আমাদের মাঠে যেরকম খেলা হয় 12 ওভার 250 রান, আজকে ওই মাঠে এরকম নেওয়ার জন্য। তারপরে শেষ পর্যন্ত টসই হয়ে গেছে। টস হওয়ার পর আমরা সবাই প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। প্যাভিলিয়ন হচ্ছে মূলত এটা হচ্ছে স্কুলের বারান্দা হচ্ছে আমাদের প্যাভিলিয়ন। আর এদিকে নুরহান ছোটো ভাই দেখা যাচ্ছে। এরপর আসলে খেলাটাই শুরু করে দিয়েছি আমরা। ব্যাটিং আমি আর জাহেদ অলরেডি ব্যাটিং উঠে গেছি। আর জাহেদকে আমি প্রথম থেকে পরামর্শটা দিয়েছি আজকে তার থেকে ভালো করতেই হবে। সে বাইরের মাঠে গিয়ে সবসময় খারাপই খেলা আমাদের মাঠ ছাড়া, সেজন্য আজকে আমি তার খেলা নামার আগে অনেকক্ষণ গালাগালি ফালাফালি অনেক করছি। এমনিতে মুখটা খারাপ, সবাই গালাগালি, সেটা একদম সত্যি কথা। এরপরে এটাই বলছি যে আজকে 72টা বলে একটা বলে যেন তো ডর না যায়, যদিও এটা সম্ভব নয়, ডর তো অবশ্যই যাবে। এর সুবাদে তার ব্যাটিং করতে নামাই দিছি। নামার পরে সে আমার কথা আজকে হয়তো মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিয়েছে। এরপরে তার খেলা শুরু করে দিয়েছে। বল আসে আর মারে, মানে কি ছক্কা মারে আর কি। মানে অনেকটা কোন ব্যাটিং করছি আমরা দুইজনেই, ধরতে গেলে আমরা প্রায় 6 ওভারে 100 রানের কাছাকাছি নিয়ে নিয়েছি। আমিও কিছুক্ষণ তাণ্ডব চালাইছি, যদিও আমার তাণ্ডবগুলো দেখার মতো ছিল না, আর দেখলেও মানে ছাপা করে গেছে জাহেদের শটের নিচে। জাহেদের যে শটগুলো আজকে করছে আসলে শটগুলো একদম চোখে লেগে থাকার মতো। মাঠটা আসলে ছোটো, তবে ছক্কাগুলো অনেক বড় বড়, বুঝছেন কথাটা আপনারা বুঝে নিয়েন। মাঠ ছোটো বলে আপনারা আবার বলেন যে মাঠ ছোটো তবে ছক্কাগুলো বড় বড়, এটা বুঝে নিতে হবে। আজকে যে মাঠে যে ছক্কাগুলো হয়েছে, ছক্কাগুলো আসলে যারা এই মাঠে প্রতিনিয়ত খেলে তারাই আসলে অবাক হয়ে গেছে এত বড় ছক্কা কীভাবে হয়। একটা অনেক বড় বড় ছক্কা দেখা গেছে একদম ক্লিন শিটভাবে। এরপরে আসলে ব্যাটিংয়ে আমি বেশি সুবিধা করতে পারিনি। আমি ব্যক্তিগত হয়তো 30-31 রান নিয়ে মনে হয় আউটই হয়ে গেলাম। এরপরে জাহেদরে রেখে মাঠ ছেড়ে আমি যখন চলে আসি, জাহেদ তার মতো করে অনেকটা খেলে এবং ম্যাচটা একদম শেষ করে আসে লাস্টের দিকে। আমরা আসলে এই ম্যাচে অনেক কিছু আসলে আজকে নতুন করে দেখাইতেছি, যে সেটা হচ্ছে যে আমরা লাস্ট যখন আমরা রূপসীপাড়া সংসদ ক্লাবের মাঠে আসি, তখন এই মাঠে হচ্ছে যে আমরা 59 রানে অল আউট হয়ে গেছি, মাত্র 59টা রানে অল আউট হয়ে গেছি। আপনারা ভাবতে গেলে অবাক লাগবে। আসলে এই মাঠটা পিচটা এমন হার্ড, আর শুধু আমরাই নয়, এখানে আমাদের লামা উপজেলার যে কোনো দল আসে অনেক সময় হেরেই যায়, ধরতে গেলে হেরেই প্রায়ই যায়, 80% ম্যাচই হেরে যায়। ওদের সাথে এই মাঠের আসলে জেতাটা একদম টপ হয়ে যায়, যেটা সত্যি কথা। আর এদিকে আমরা বলের যদি বলা হয়, এখানে প্রয়োজন ছিল 10টা, সেখানে রাখছে 2টা বল, 2টা হারাই ফেলছে জাহেদ একাই মেরে। বল আসার জন্য এখানে অপেক্ষা করতেছে। খেলা অনেকক্ষণ স্টপ থাকার পরেই আবার খেলা শুরু হয়েছে অলরেডি। খেলা শুরু হওয়ার পরে আমি তো আউট হয়ে এখানে প্যাকেট হয়ে বসে থাকছি, এখানে জাহেদের খেলাই দেখতেছি আর ভিডিও করতেছি। আর জাহেদের আজকে আসলে দৃষ্টিনন্দন শটগুলো আসলে চোখে লেগে থাকার মতো। জাহেদ এখন তার ব্যক্তিগত 80+ রানের দূর প্রান্তে চলে গেছে, প্রায় সেঞ্চুরির কাছাকাছি অলরেডি। সে তার ব্যাটিং আজকে যাচ্ছি নাইতেছে, ধরতে গেলে সে মাঠে অনেক দিন ভালো করে নেয়। এই ম্যাচে আজকে সে ভালো করতেছে এবং সে একদম সেঞ্চুরির কাছাকাছি। আপনারা দেখেন ম্যাচটা, দেখলে বুঝবেন আসলে। আর মুখের হয়তো বেশি বাজি সেঞ্চুরির দিকে আসি, অনেকটা নার্ভাস ফিল করতেছে আসলে। সেঞ্চুরির দিকে আসি, এটা সে সেঞ্চুরিটা আসলেই পূর্ণ করে নেই। দেখেন সেঞ্চুরি জাহেদের এই সেঞ্চুরিতে ছিল 16টা ছক্কা, 2টা চার, এবং সবাই আমরা তাদের অভিনন্দন জানাই। এরপর খেলা শেষে আমরা ওদের ব্যাটিং দেখানোর সুযোগ হয় না, আমি যেহেতু ফিল্ডিংয়ে ছিলাম, ভিডিও করা হয় না। এবার খেলা শেষে সবাই মাঠে এদিক ওইদিক করে যার যার মতো ঘুরতেছে। বন্ধু রাসেল আর জাহেদরে দেখা যাচ্ছে। আর এদিকে জাহেদ আজকে সেঞ্চুরি ম্যান, অনেকটা একটু ফাঁকাফাঁকি করবে দেখেন, বাপটাপ দেখাইতেছে। আর এদিকে দাদা ইমন, আমাদের দাদা, দেখেন কি গেট আপটা নিয়ে আসছে। আর এদিকে আব্দুল হামিদ আমার আলা,
কী করতেছে দেখেন। আর এদিকে বন্ধু রানা শেষে আসলে মাঠের আজকের কাজ শেষে আমরা এখন সবাই চলে যাব যার যার আমাদের এলাকায় চলে যাব। আমরা মোটরসাইকেল আনছি অনেকে, আর কেউ আনছি টমটমে করে, কেউ আসছে, সবার তো আর মোটরসাইকেল না, যার যার মোটরসাইকেল আছে মোটরসাইকেল। এদিকে টমটমটা হচ্ছে যে আমাদের ফিলিয়ারবাহী টমটম। সবাই এখন আমরা যাচ্ছি এবং আমার সামনে রয়েছে, আমার সাথে রয়েছেন আমার প্রিয় সাজ্জাদ মামু ড্রাইভিংয়ে করতেছে। আর এদিকে গাড়িতে সবাই হইছে করারই কথা ওই মাঠে আমরা যে আসলে ম্যাচ জিতেন। আর এদিকে সাজ্জাদ মামুর আপনারা একটু দেখে নিয়েছেন, আমি যার পিছনে বসে আছি এবং পিছনে দেখেন আমাদের প্লেয়াররা সবাই আসলে আজকে অনেক খুশি, কারণ এই মাঠে আমরা লাস্ট ম্যাচে আবারও বলতেছি 59 রানে অল আউট হয়ে গেছিলাম। আর এদিকে সাজ্জাদ মামু ফান খায় একদম লাল হয়ে গেছে, দেখাই যাচ্ছে ফান চাপাই গাড়ি চালাইতেছে এবং মোবাইল দিচ্ছে। আর আমি একটু গ্যাটাম ম্যাডাম নিতেছি এদিকে। আসলে আজকের ম্যাচে আসলে জয় আসলে অনেক খুশি আমরা। আর আজকে আমরা এখানে শেষ করছি আমার ব্লগ।